মর্নিং। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমাদের এখানে ভোর থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর ঝড় শুরু হয়েছে। তোমাদের ওখানে হচ্ছে কি না প্লিজ কমেন্ট করে জানিও। আর এই বৃষ্টির বাজারে চলে আসলাম আজকে বাজারে ইলিশ কিনতে। আর আমি আর আমার হাজব্যান্ড চলে আসলাম বাজারে ইলিশ কিনতে। তো এই ইলিশ দিয়ে আজকে ভাবলাম আজ ইলিশের ভাপা করব। তো সেই জন্য চলে আসলাম। অনেকদিন ইলিশ খাবো, আমার হাজব্যান্ডকে বলছিলাম যে ইলিশ খাবো। সেই জন্য ফোন খুললেই সবসময় ইলিশের রেসিপিগুলো দেখতাম। সেই জন্য ভাবলাম আজকে একটু ইলিশ খাবো। তো মাছগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি আর এখন কৌটোর মধ্যে রেখে দিয়েছি, কারণ যেহেতু ভাপা করব সেই জন্য কৌটোর মধ্যে ভরে রেখেছি। আর ইলিশের ভাপাটা আমাদের বাড়ির সকলে খুবই পছন্দ করে, আমার বেটু, আমার হাজব্যান্ড আর আমাদের মা। তো চলো এখন ঝটপট করে রান্না করে নিই। আর একটা জিনিস দেখো, আমার বেটু এখানে যেহেতু বৃষ্টি পড়ছে, বাইরে তো বেরোনো যাচ্ছে না, সেই জন্য বেটু এখন বাপির ল্যাপটপে বসে এখন ও ড্রয়িং করছে। দেখো সুন্দর করে একটা ঘর বানিয়েছে, একটা জাতীয় পতাকা রয়েছে আর সূর্য আঁকছে। তবে এখনও কালার চলছে না। চলো আমি এদিকে রান্নাটা সেরে নিই। তো এদিকে প্রথমে মাছগুলো দেখো কৌটোর মধ্যে ভরে নিয়েছি। এবার আস্তে আস্তে হলুদ, নুন এই সমস্ত দিয়ে দিচ্ছি। তারপর যে কালো সর্ষে আর সাদা সর্ষে বেটে রেখেছিলাম, এই সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এটাকে এবার আস্তে আস্তে সুন্দর করে মাখিয়ে নেব। পুরো ইলিশ মাছের গায়ে লাগিয়ে একবারে সুন্দর করে মাখিয়ে নেব। তো মাছগুলো আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেব একটি কাঁচা লঙ্কা। তো দেখতে পাচ্ছ একটা কাঁচা লঙ্কা সুন্দর করে দিয়ে দিচ্ছি। তো এবার কৌটোটা ভরে রেখে দেবো। দেখো ঠিক আমি এমন করে মাখিয়ে নিয়েছি, কত সুন্দর দেখতে লেগেছে। জানি না রান্না করলে কেমন লাগবে, এখন থেকে তো আমার জিভে জল চলে আসছে। তো রান্না করতে করতে আমার বেটু আমাকে ডেকে পাঠালো, মা আসো, আমি ছবিটা কত সুন্দর রেখেছি, কত সুন্দর রং দিয়েছি, তুমি দেখবে, চলে এসো। তো সেই জন্য আমি দৌড়ে চলে আসলাম। দেখো কি সুন্দর এঁকেছে ছবিটাও। এদিকে জাতীয় পতাকা আছে, তারপরে ঘর, উপরে যাচ্ছে একটি সূর্য, তারপরে একটি এরোপ্লেনও এঁকেছে। ও মানে পড়াশোনা যে নাই ভালোবাসে, তার থেকে ওই ছবি আঁকা প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। কেন জানি না, ও পড়াশোনা বাদ দিয়ে ছবি আঁকাটার দিকে প্রচণ্ড পরিমাণে এনার্জি। তো বন্ধুরা দেখো কত সুন্দর ছবিটা এঁকেছে, কি সুন্দর লাগছে। তো আবার রান্না করতে চলে আসলাম। এদিকে টিফিন কৌটা যে মাছটা ভরা ছিল সেটা দিয়ে দিলাম। তো তারপরে কাঁচি ঢেকে দিলাম। তো এই আর গ্যাসের যে ফ্লেমটা ছিল এটা আমি হালকা করে কমিয়ে দেব। তো চলো এতেই হয়ে যাবে। তো দেখো আমার ইলিশের ভাপা অলরেডি কমপ্লিট। তো এবার খাওয়ার পালা। চলো, দেখে যা লোভ লাগছে আমার। বন্ধুরা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো আমার বেটু বাপি খেতে বসে গেছে। বেটু বলছে আমার ইলিশের ভাপাটা খুব সুন্দর হয়েছে। দেখো আমার বেটু এখন খাচ্ছে। ও বলছে মা আজকে ইলিশের ভাপাটা কিন্তু খুব সুন্দর হয়েছে গো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আকাশে অল্প নীল, ভুল হতো অন্ত মিল, একা একা রং মিছিল ছিলে না।